হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগে আরআরবির তরফ থেকে একটা অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করা হয়, যেখানে তোমাদের গ্রুপ ডি, এনটিপিসি, তারপরে টেকনিক্যাল, এএলপি নোটিফিকেশান কবে আসবে সেগুলো কিন্তু, সেই ডেটগুলো কিন্তু সেখানে উল্লেখ করা হয়, সেই মান্থগুলো কিন্তু উল্লেখ করা হয়। বাট সেখানে কোথাও উল্লেখ করা নেই যে তোমাদের আরপিএফ, কনস্টেবল এবং এসআই এর নোটিফিকেশান কবে আসবে। এই কথাটা কিন্তু, এই নোটিফিকেশানের কথাটা কিন্তু ওই সেই অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডারে উল্লেখ করা নেই। তো এরপর থেকে অনেকেই টেনশনে পড়ে গেছে, তাহলে কি আর আরপিএফ, কনস্টেবলের কিংবা এসআই এর নোটিফিকেশান আসবে না? অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো, মেসেজ করছো এবং কমেন্ট বক্সে জিজ্ঞাসা করছো, দাদা আরপিএফ কনস্টেবলের ভ্যাকান্সি কি আসবে না? অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডারে তো কোনো কিছু বলাই নেই, তাহলে কি আরপিএফ এর ভ্যাকান্সি আসবে না? তো এটা নিয়ে অনেকেই টেনশন করছো। তো আজকের এই ভিডিওতে পুরো ডাউট ক্লিয়ার করে দেবো, কেন আরআরবির সেই অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডারে তোমাদের নোটিফিকেশানের কথা উল্লেখ করেনি আরপিএফ, কনস্টেবল এবং এসআই এর। কবে নোটিফিকেশান আসতে পারে? একটা ডেট তোমরা ভাইরাল হচ্ছে, শুনেছো 13ই ফেব্রুয়ারি নাকি তোমাদের আরপিএফ, কনস্টেবল এবং এসআই এর যে অনলাইন আবেদন সেটা স্টার্ট হচ্ছে। এইটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, সেই ব্যাপারেও আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো। অর্থাৎ আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা আরপিএফ, কনস্টেবল কিংবা এসআইকে টার্গেট করে রেখেছো, তারা পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল এসআই, আরপিএফ কনস্টেবল এসআই, ডাব্লিউবিপিএসসি ফুড এসআই, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, এইসব এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বাট মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিচ্ছ না, তাহলে কিন্তু তুমি অনেক বড় ভুল করছো। বাকিদের থেকে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে পড়ে থেকে যাবে। তো অতি অবশ্যই তোমাকে মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া উচিত। এ থেকে তোমার যে দুর্বল জায়গা সেটা তুমি খুঁজে বার করতে পারবে, নিজেকে ইমপ্রুভ করতে পারবে। তো তার জন্য অতি অবশ্যই মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া উচিত। আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য, কারণ এটা হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়ার জায়গা। তো অতি অবশ্যই তোমরা টেক্সট বুকে ইয়ারলি পাস নিতে পারো মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়ার জন্য। বর্তমানে টেক্সট বুকের সেল চলছে 499 টাকা, ইয়ারলি পাস তোমরা পেয়ে যাবে মাত্র 314 টাকায়। আর তোমরা যদি ইয়ারলি পাস প্রো নিতে চাও, তাহলে এখানে অনেকটা কোশ্চেন অ্যাড করা থাকে, ঠিক আছে? তার জন্য তোমরা 699 টাকার মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ পেয়ে যাবে 449 টাকায় মাত্র। আর বং 10 কুপন কোডটা যদি ইউজ করো, তাহলে তোমরা পেয়ে যাবে আরও 10% ডিসকাউন্ট। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তাড়াতাড়ি মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়ার জন্য টেক্সট বুকে জয়েন হয়ে যাও। এখানে 70,000 প্লাস মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে 700টা এক্সামের জন্য। 12টা ল্যাঙ্গুয়েজে, যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি 12টা ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল রয়েছে, যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি কিন্তু মক টেস্ট দিতে পারো। তো তোমরা যারা যারা এক্সামের প্রস্তুতি নিচ্ছ, অতি অবশ্যই মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ এখনই লাগাতে শুরু করো এবং কোন জায়গাটা দুর্বল তোমার সেটা খুঁজে বার করো। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অতি অবশ্যই ইয়ারলি পাসটা কিন্তু তোমরা এখনই নিয়ে নাও। এই সেলটা একবার চলে গেলে কিন্তু আর পাবে না। তো অতি অবশ্যই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই এক্সাম ক্যালেন্ডার যেটা আরআরবির তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে দেখতে পাচ্ছ অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্ট। অর্থাৎ প্রত্যেক বছর এবার থেকে তোমাদের আরআরবির তরফ থেকে কিন্তু নিয়োগ করা হবে, এটা কিন্তু বলে দিয়েছে। তোমাদের এএলপি নোটিফিকেশান তোমাদের জানুয়ারি, মার্চে, এপ্রিল, জুনে টেকনিক্যাল, তারপরে তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের যে এনটিপিসি লেভেল 4-5 সেটা জুলাই সেপ্টেম্বর, এনটিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ার, প্যারামেডিক্যাল ক্যাটাগরি এখানে বলা রয়েছে। তারপরে দেখো অক্টোবর ডিসেম্বরে তোমাদের যেটা হবে লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি। এসব ভ্যাকেন্সির প্রত্যেকটা জায়গায় উল্লেখ করা আছে, বাট এখানে কোথাও কিন্তু আরপিএফ, কনস্টেবল কিংবা এসআইয়ের কথা উল্লেখ করা নেই। কেন উল্লেখ করা নেই সেটা তোমাদেরকে বলে রাখি। আরপিএফ, আরআরবি আর আরপিএফ একটা হচ্ছে একটা পুরোপুরি আলাদা বোর্ড, ঠিক আছে? দুটো বোর্ডই আলাদা। আরপিএফ একটা আলাদা বোর্ড আছে এবং আরআরবির একটা বোর্ড আছে। আরআরবি বেসিক্যালি তোমাদের রেলওয়ের যে রিক্রুটমেন্টগুলো হয় সেগুলো করে থাকে, এবং আরপিএফও রেলওয়ের মধ্যেই পড়ছে, রেলওয়ে পুলিশ পড়ছে। বাট আরপিএফের নিজস্ব একটা বোর্ড রয়েছে। আরআরবি কেবলমাত্র তোমার যে এক্সাম মানে ফর্ম ফিল আপ করানো আর এই যে এক্সাম নেওয়া, এই কাজটুকুনি করে থাকে আরআরবি, ঠিক আছে? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আর বাকি কাজ যেগুলো রয়েছে তোমাদের মেডিকেল থেকে শুরু করে, মাঠ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু করে থাকে কে? আরপিএফ, অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন পুলিশ ফোর্স, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আরপিএফ ইন্ডিয়ান রেলওয়েজ .gov.in, এই যে এই বোর্ড কিন্তু তোমাদের যে পুরো ব্যাপারটাকে দেখে, শুধুমাত্র এক্সাম ছাড়া, এক্সাম আর এই ফর্ম ফিল আপটা করে আরআরবি। সেই জন্য আরআরবি নিজস্ব যে রিকমেন্ডগুলো হচ্ছে সেগুলোর অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করেছে, ঠিক আছে? তা সেই কারণে কিন্তু তোমাদের আরপিএফ, কনস্টেবল এবং এসআইয়ের
কথা সেখানে উল্লেখ করেনি। তো এই নিয়ে একদমই ঘাবড়াবার কোনো দরকার নেই। তোমাদের আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের ভ্যাকান্সি আসছে, ঠিক আছে, খুব শীঘ্রই আসছে। সমস্ত কিছু রেডি রয়েছে, এ টু জেড রেডি রয়েছে, জাস্ট নোটিফিকেশানটা প্রকাশিত করলেই তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। তো একটা ডেট তোমরা দেখবে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, 13ই ফেব্রুয়ারি এই ডেটটা ভাইরাল হচ্ছে। 13ই ফেব্রুয়ারি থেকে নাকি তোমাদের যে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। 13ই ফেব্রুয়ারি কেন এই ডেটটা ভাইরাল হচ্ছে সেটাও একটা ব্যাপার, হঠাৎ করে কেন ভাইরাল হলো। দেখো তোমাদেরকে বলে রাখি, এই নিয়ে রেলওয়ে বোর্ডে একটা মন্ত্রিসভার বৈঠক ছিল, ঠিক আছে। সেখান থেকে কিন্তু একটা প্রপোজাল পাঠানো হয় যে 13ই ফেব্রুয়ারি থেকে আমরা আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের যে অনলাইনে আবেদন সেটা আমরা স্টার্ট করতে চাই। বাট এটার কিন্তু অনুমোদন এখনও পর্যন্ত পাইনি, অর্থাৎ অনলাইনে আবেদন করার যে অনুমোদন সেটা কিন্তু এখনও পাইনি। সেটা পেয়ে গেলেই তোমাদের কিন্তু নোটিফিকেশান জারি করে দেবে। এটা কিন্তু আলোচনা হয়েছে 13ই ফেব্রুয়ারি নিয়ে, ঠিক আছে। তো এই জন্য প্রচুর পরিমাণে এই যে ডেটটা সেটা ভাইরাল হয়েছে, তোমরা অনেক জায়গায় দেখতে পাবে, কিংবা হিন্দি চ্যানেলগুলো যদি তুমি ফলো করো, এডুকেশন চ্যানেল রয়েছে যারা আপডেট দেয় তাদের চ্যানেলগুলো ফলো করবে, সেখানেও তুমি সেম জিনিস দেখতে পাবে। তো এটাই বেসিক্যালি এই কারণেই ভাইরাল হয়েছে, মন্ত্রিসভাতে এই প্রপোজালটা পাঠানো হয়, কনফার্মেশন পেলেই কিন্তু তোমাদের 13ই ফেব্রুয়ারি থেকেও অনলাইনে আবেদন স্টার্ট হয়ে যেতে পারে। বাট বলে রাখি বেশি দিন যাবে না, যদি ডিলে হয় একটু ডিলে হয় 10 দিন ধরে রাখতে পারো, মানে এই ফেব্রুয়ারি মাসেই তোমাদের অনলাইনে স্টার্ট হয়ে যাবে অনলাইনে আবেদন, ঠিক আছে। আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের অনলাইনে আবেদন তোমাদের এই ফেব্রুয়ারি মাসেই স্টার্ট হচ্ছে, এটুকু তোমাদেরকে আমি জানিয়ে রাখি। তো 13 তারিখের প্রপোজাল পাঠিয়েছে, কনফার্মেশন কোনো আপডেট পেলে, এটা আমি তোমাদেরকে পুরোপুরি ভিতরকার খবর বলছি, যদি কনফার্মেশন কিংবা আপডেট পাই তো অবশ্যই তোমাদের 13ই ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন স্টার্ট হয়ে যাবে, কারণ তোমাদের আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের এ টু জেড রেডি রয়েছে, ঠিক আছে। আর তোমরা যেটা ভাবছো যে আরপিএফের 2000 ভ্যাকান্সি আর তোমাদের যেটা বলে এসআইয়ের 250 ভ্যাকান্সি, ঠিক আছে, এটা একদমই না। তোমাদের এই ভ্যাকান্সিটা থাকবে না, এর থেকে আরও বেশি শূন্যপদ থাকবে, এটুকু তোমাদেরকে বলে রাখি। আরও বেশি শূন্যপদ থাকবে, আরপিএফ কনসেপ্ট প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে, ঠিক আছে। গত 5 বছরে কোনো নিয়োগ নেই, তো মোটামুটি ভালো একটা শূন্যপদ কিন্তু থাকবে তোমাদের আরপিএফে। এই যে ভ্যাকান্সিটা এটা কিন্তু থাকবে না, ঠিক আছে। তো তোমাদেরকে পুরো ডাউট আশা করছি বুঝাতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি, কেন তোমাদের অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডারে আরআরবি উল্লেখ নেই, কেন থাকেনি, কবে আসতে পারে নোটিফিকেশান, এ টু জেড যেটুকু আপডেট পেয়েছি সেটা শেয়ার করে দিলাম, ঠিক আছে। তোমরা যারা আরপিএফ কনস্টেবলকে টার্গেট করে রেখেছো অতি অবশ্যই প্রিপারেশান ভালোভাবে চালাও। কম্পিটিশান যেহেতু হাই লেভেলের হবে, বাংলাতে এক্সাম হবে, তোমরা সকলেই জানো যে আমাদের আরপিএফের এক্সামটা বাংলাতে হয়, তো ভালোভাবে প্রস্তুতি চালাও, এটাই তোমাদেরকে বলবো। যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।